হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি নেটওয়ার্কের বাইরে চরকি থেকে দেখলাম। তো এই সিনেমাটা সিনেমা ঠিক বলবো না, যদিও এই সিনেমাটা কোভিডের সময়, প্রজেক্টটা কোভিডের সময় এসেছিল, কিন্তু কোভিডের সময় কোনো সিনেমা হল ছিল না বলে এটা চরকিতে ডিরেক্ট রিলিজ দেওয়া হয়েছিল। এখানে মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন, তাসনিয়া ফারিন, শরীফুল রাজ, ইয়াশ রোহান, ওরসা সহ আরও অনেকে এখানে অভিনয় করেছে। এছাড়া আরেকজনের নাম বলতেই হয়, সেটা হচ্ছে খায়রুল বাশার। তো খায়রুল বাশার মানে মুন্নার চরিত্রটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এখানে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় এই সিনেমাটা চারজন বন্ধুর গল্পের কথা এখানে বলা হয়েছে। আবির চৌধুরী, যেটা শরীফুল রাজ প্লে করেছেন, তানিয়া, মুন্না। তানিয়া ঠিক বন্ধুদের গ্রুপের মধ্যে পড়ছে না। মুন্না, রাতুল, কথা, এখানে তাসনিয়া ফারিন আছে, কথা চরিত্র অভিনয় করেছে। এবং এখানে তার প্রেমিক হিসাবে এখানে অভিনয় করেছে যে চরিত্রটা, সেটার নাম হচ্ছে সিফাত। তো সিফাত, রাতুল, মুন্না এবং আবির, এই চারজন বন্ধুর গল্প। তো তারা হ্যাঁ, বেড়াতে যায়। বেড়াতে গিয়ে কক্সবাজারে বেড়াতে যায়, এবং বেড়াতে গিয়ে কি হয় সেটাই হচ্ছে দেখার মতো ব্যাপার। এবং শুধুমাত্র সেটা নয়, বন্ধুদের মধ্যে যে নিজেদের মধ্যে যে সম্পর্কটা তাদের বান্ধবীদের সঙ্গে, তো সেই জিনিসটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যেমন কথা, সিফাত, আবির, তানিয়া, তারপর হচ্ছে আরও যে যে চরিত্রগুলো আছে, তো সেই সব চরিত্রগুলোকে এখানে ভালোভাবে তুলে ধরা হয়েছে। আর এখানে অসমবয়সী একটা প্রেম, মানে মুন্নার সঙ্গে, অসমবয়সী ঠিক বলবো না, যদিও এখনকার দিনে ওটাকে অসমবয়সী আমরা মনে করি না। 4-5 বছরের বড় একটা মেয়ের সঙ্গে তার মানে পরিচয়, এবং তার সঙ্গে তার প্রেম, এবং এই সমস্ত জিনিস যখন হচ্ছে, তখন তারা একটা জায়গায় তারা ঘুরতে যাচ্ছে। ঘুরতে গিয়ে তারা মোবাইলে সিগন্যাল পাচ্ছে না, এবং তারা এটাই মেসেজ করছে যে চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে। তো এটা হচ্ছে বাংলাদেশের একটা সত্য ঘটনার ওপর, যেটা আজ থেকে প্রায় 8 থেকে 9 বছর আগে যেটা ঘটেছিল, 6 বন্ধুর গল্প। এবং তার মধ্যে একজন এখনো পর্যন্ত নিখোঁজ হয়ে আছে, বাকিদেরকে তবুও পাওয়া গেছে, একজন নিখোঁজ হয়ে আছে। তো এখানে আরও যে যে মেসেজগুলো যেগুলো দিতে চেয়েছে, সেটা হচ্ছে যে মানে যে সম্পর্কটাকে কোনো কিছুর মাপদণ্ডতে মানে মাপা বা তোলা বা মূল্যায়ন করা যায় না, সেটা হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে সামান্য কোনো জিনিস একটু খানি এদিক ওদিক হয়ে গেলেই সেই সম্পর্কের মধ্যে একটা চিড় ধরতে থাকে, এবং চিড় ধরা থেকে সেটা মারাত্মক পর্যায় পর্যন্ত চলে যায়। তো এখানে ওইভাবেই এখানে জিনিসটা দেখানো হয়েছে। এখানে একটা মানে কি বলবো, এক বন্ধুর বান্ধবীর সঙ্গে আরেক বন্ধুর প্রেম ঠিক দেখানো হয়নি। কিন্তু মানে এখানে যেভাবে তারা একটা রাত্রি তারা একসঙ্গে কাটিয়েছে, সেই জিনিসটাকে কেন্দ্র করে বিশাল বড় একটা ঝামেলার তৈরি হয়েছে। তো সেই সব জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। আর যদি আমি যদি ডিরেক্ট অভিনয়ের কথায় চলে আসি, তাসনিয়া ফারিন যতটুকু অভিনয় করেছে ভালো করেছে। এখানে আবির চৌধুরীর চরিত্রে শরীফুল রাজকে বেশ ভালো লাগে। ইয়াশ রোহান শেষের দিকে একটা গাছের নিচে বসে, ইয়াশ রোহান যখন ভেঙে পড়ছে তার কোনো একটা কাজের জন্য, তো সেখানে ইয়াশ রোহানের চরিত্রটাকে, মানে রাতুলের চরিত্রটাকে ভালো লাগে। রাতুল আর তার ভাগ্নের সঙ্গে, ভাগ্নে না ভাগ্নির সঙ্গে যে কনভারসেশনটা আছে সেটা ভালো লাগে। এবং আলটিমেটলি রাতুল যখন সারেন্ডার করে তার বাবার কাছে, যে আমি এরপর থেকে তোমার সঙ্গে সবজির দোকানে বসবো, তো সেই জায়গাটাও, সেই ইমোশনাল পোর্শনটাও কিন্তু ইয়াশ রোহানকে ভালো লাগে। আই মাস্ট সে, ইয়াশ রোহান কিন্তু একজন ভালো অভিনেতা। আমি জানি না কেন তা, মানে এই ধরনের অভিনেতাদের মানে কেন লাইমলাইটে তারা আসে না, এটা জানি না। তারা অ্যাকচুয়ালি শরীফুল রাজ, ইয়াশ রোহান, এনারা এগুলো ডিজার্ভ করে। আমি নায়িকাদের কথা, বাংলাদেশের নায়িকাদের কথা আমি সেভাবে বলতে পারবো না। হ্যাঁ, মানে এখানে তাসনিয়া ফারিনকে আমার ভালো লাগে, মিষ্টি লাগে। হ্যাঁ, কিন্তু আমি তবুও মানে এর মধ্যে বাংলাদেশের বর্তমান অভিনেত্রীর মধ্যে আমি মেহজাবিন চৌধুরীকে বেশি এগিয়ে রাখবো। এটা আমি গতকালই বলেছিলাম যে ওই প্রিয় মালতী
ট্রেলার রিভিউ দেওয়ার সময় বলেছিলাম। এনিওয়ে, তাসনিয়া ফারিনও ভালো একজন প্রমিসিং একজন অভিনেত্রী, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এর বাইরে আমার আপাতত আর কাউকে আমার মনে হয় না। তো এনিওয়ে, এটাই ছিল নেটওয়ার্কের বাইরে এই মানে গল্পটা কিন্তু ভীষণ ইমোশনাল। এবং আমি কিছু কিছু জায়গায় না, আমি শেষের দিকে একটু ইমোশনাল হয়েছি, কারণ বন্ধু সবারই থাকে, বন্ধু আমারও আছে, তাই বন্ধুদের উদ্দেশ্যেই বলতে চাই যে যেখানে যাবি সাবধানে যাবি। তো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।